হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুর ভরা কাঁকরোলের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে খেতে। এই পুর ভরা কাঁকরোল বানানোর জন্য আমি এখানে প্রায় 8 পিস মতো মাঝারি সাইজের কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে কাঁকরোলের মুখটা কেটে এভাবে বাদ দিয়ে দিচ্ছি। কাঁকরোলের মুখটা বাদ দেওয়ার পর আমি এর ভেতরে যে শাঁসটা রয়েছে সেটা একটা চামচের পেছন দিক দিয়ে ভালো করে বের করে নেব। এর ভেতর থেকে আমি কাঁকরোলের শাঁসটা বের করে নিলাম। এভাবে আমি বাকি কাঁকরোলের শাঁসগুলোও কিন্তু সমানভাবেই বের করে নেব। সমস্ত কাঁকরোল থেকে আমি শাঁসগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু ভালো করে বাদ দেওয়ার পর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় 2.5 কাপ মতো জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দেব। এবারে এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যখন কাঁকরোলটা ফুটে যাবে তারপর কিন্তু গ্যাসটা একেবারে কমিয়ে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, আর এখানে কিন্তু কাঁকরোলটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। 80% কিন্তু এখানে সেদ্ধ করে নিতে হবে, যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু এর ভেতরে পুর ভরা যাবে না। কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, আর এর ভেতরে যে জলটা রয়েছে সেটা ঝরিয়ে নিতে হবে, আর কাঁকরোলটা ভালো করে ঠান্ডাও করে নিতে হবে। কাঁকরোলটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এর পাশাপাশি আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, আর আমি দিয়ে দিলাম 1 কাপ নারকেল। আমি নারকেলটা এভাবে ছোটো কুচি করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। আমি এখানে 2 চামচ ছোলার ডাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে 2 চামচ মতো। এরপর এটাকে আমি ভালো করে একটু জল দিয়ে বেটে নিয়েছি। নারকেল বাটাটা হয়ে গেলে আমি এর পাশাপাশি একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ বেসন, আর 1 কাপ বেসনের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কালো জিরের বদলে ব্যবহার করেছি গোটা মৌরি 1 চা চামচ। মৌরির ফ্লেভারটা কিন্তু এই রান্নায় খুব সুন্দর লাগে, তাই এখানে 1 চা চামচ মতো মৌরি দিয়েছি। এরপর আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব, যার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 2/3 কাপ জল। জলটা দিয়ে আমি বেসনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে রেখে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট মতো। এর থেকে কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু করলে হবে না, এভাবে একটু মোটা ব্যাটারই করতে হবে, যাতে করে কাঁকরোলের মধ্যে ভালোভাবে কোট করা যায়। এরপর আমি কড়াইতে পুরটা রেডি করে নেব, যার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি আর 1 চামচ লঙ্কা কুচি। তোমরা যদি ঝালটা একটু বেশি খাও তাহলে এর পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারো। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি নারকেল, পোস্ত আর ছোলার ডাল বাটাটা, যেটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে গ্যাসটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখেই কিন্তু আমি এটা ভালো করে মিক্স করব, যতক্ষণ না এই পেস্টটার মধ্যে যে জলটা রয়েছে সেটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট মিক্সড করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এরপরেও আরও 3 থেকে 4 মিনিট আমি মিক্সড করতে লাগছি, যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা ভালো করে শুকিয়ে গিয়ে এটা একটু ঝুড়ো মতো হয়ে যাচ্ছে। প্রায় 3 মিনিট পর এখানে দেখতেই পাচ্ছ পুরটার মধ্যে যে জলটা ছিল সেটা ভালো মতো শুকিয়ে গিয়েছে। এবারে আমি পুরটা নামিয়ে নেব, আর এটাও কিন্তু 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে পুরটা একটু ঠান্ডা হয়ে যায়। আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম। পুরটা যখন ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি কাঁকরোলের মধ্যে এই পুরটা ভালো করে স্টাফিং করে দেবো। তার জন্য আমি অল্প করে পুর নিয়ে কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে চেপে চেপেই কিন্তু পুরটা কাঁকরোলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবেই কিন্তু সমস্ত কাঁকরোলের মধ্যে নারকেলের পুরটা আমি ভরে দেব।
সমস্ত কাঁকরোলের মধ্যে পুর ভরা হয়ে গেলে আমি এর পাশাপাশি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি বেশ খানিকটা। আর এবারে কিন্তু বেসনের মধ্যে এক একটা কাঁকরোল ডুবিয়ে আমি এভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি। বেসনটা যেহেতু একটু মোটা করেছি তাই কিন্তু খুব সহজেই কাঁকরোলের গায়ে এভাবে লেগে যাচ্ছে, তাই বেসনটা কিন্তু এভাবেই একটু ঘন করে গুলতে হবে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন আমি এক একটা কাঁকরোলের বড়া ছেড়ে দিয়েছি। আর তারপর কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখেই কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে। আমি গ্যাসটা মিডিয়ামে রেখে এভাবে কাঁকরোলগুলো ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর রং চলে এসেছে তখন আমি একে একে কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। এরপর আমি সমানভাবে বাকি কাঁকরোলগুলোও ভেজে নেব। তাহলেই একদম রেডি হয়ে গিয়েছে পুর ভরা কাঁকরোল। নিরামিষ দিনে কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।